ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ কিশোর স্যার। আজকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। চলো দেখা যাক, আজকে আমরা পার্ট 3 করছি। হ্যাঁ, দেখো আমি তোমাদের এখানে কিছুটা নিয়ম দিয়েছি। দেখো এখানে আমি 1 নম্বর নিয়ম দিয়েছি, কোনো নাউনের আগে যদি ইচ, এভরি, এনি থাকে, দেখো ইচ, এভরি, এনি এগুলো যদি থাকে তাহলে পরে সাবজেক্ট যদি সামওয়ান, এনিথিং, এভরিওয়ান, নাথিং থাকে তাহলে তারপর সিঙ্গুলার ভার্ব বসে। কি বললাম তার মানে? দেখো যদি এই ইচ, এভরি, এনি এই সমস্ত ওয়ার্ডগুলো থাকে তাহলে পরে জানতে হবে যদি তার সঙ্গে প্লুরাল কোনো নাউন থাকে বা প্রোনাউন থাকে তাহলে পরে কিন্তু আমাদেরকে সিঙ্গুলারে ভার্ব বসাতে হবে। এটা হলো আমার মূল নিয়ম। দেখো ইংরেজিটা সেটা খুবই সোজা, তোমরা কিন্তু একটু আনন্দ করে অল্প অল্প করে একটু একটু করে অবশ্যই নিজেকে তৈরি করো, সমস্ত জিনিসগুলো শেখো। দেখো এখানে কি বলেছে, ইচ অফ দ্য চিলড্রেন। চিলড্রেন আছে, তাহলে যদি চিলড্রেন থাকে আমরা জানি এটা কি প্লুরাল, তাই তো? তাহলে চাইল্ডটা হচ্ছে সিঙ্গুলার, CHILD চাইল্ড, এটা সিঙ্গুলার, এই চাইল্ড থেকে হয় চিলড্রেন, তাই না? তাহলে চিলড্রেন, চিলড্রেনটা প্লুরাল। তাহলে দেখো অনেকের ক্ষেত্রে কিন্তু এটা ভুল হয়ে যেতে পারে, এখানে চিলড্রেন আছে, প্লুরাল নাম্বার আছে, তাহলে আমার এখানে নিশ্চয়ই হ্যাভ হবে না, ভুল। কারণ এখানে আমাকে দেখতে হবে ইচ আছে, তাহলে ইচ যখন থাকবে, এভরি যখন থাকবে, এখানে নাউনটা যদি প্লুরালও হয় তবুও কিন্তু আমাদেরকে এখানে সিঙ্গুলারের ভার্বটাই বসাতে হবে। তাহলে দেখো এখানে হ্যাজটা হবে সঠিক উত্তর। যেমন ধরো একটা আমি উদাহরণ দেই, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ প্লেইং। ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো বয়েজ আছে, ওয়ান অফ দ্য বয়েজ, দেখো এই বয়গুলোর মধ্যে একজন, এখানে কিন্তু প্লুরাল আছে, কিন্তু আমরা এখানে প্লুরালের ভার্ব বসাতে পারবো না, কারণ এখানে ওয়ান আছে, এই ছেলেগুলোর মধ্যে একজন, সেই জন্য আমাদেরকে প্রথমে এই ভার্বগুলোকে দেখতে হয়। দেখো এখানে এভরিওয়ান আছে, এভরিওয়ান, এভরিওয়ান মানে প্রত্যেকে। হয়তো আমার এখানে হয়তো ধরো 10 জন উপস্থিত আছে তোমরা, এবার তোমাদেরকে আমি বললাম এভরিওয়ান, প্রত্যেকে। তারপরে প্রত্যেকে বললে তোমাদেরকে শুনে হয়তো মনে হবে তাহলে দুজন থাকলে দুজনেই প্রত্যেকে, 10 জন থাকলে 10 জনেই প্রত্যেকে। তাহলে দেখো এই এভরিওয়ান, তাহলে সামওয়ান, এনিথিং, এভরিওয়ান, নাথিং এগুলো থাকলে পরেও কিন্তু আমাকে যে ভার্বটা বসাবো সেই ভার্বটা অবশ্যই সিঙ্গুলার বসাতে হবে। তোমরা যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের উপরে প্র্যাকটিস ক্লাস চাও তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবে, আমি অবশ্যই তোমাদের জন্য প্র্যাকটিস ক্লাসের ব্যবস্থা করব। নেক্সট দেখো আরেকটা দিয়েছি আমি নিয়ম, নাম্বার 2, দুটো সাবজেক্ট যদি অর, আইদার, অর, নাইদার, নট এইগুলো দিয়ে যুক্ত থাকে তাহলে পরে শেষের সাবজেক্ট, অর্থাৎ এখানে দেখো শেষের এখানে সাবজেক্ট না বলে আমরা নাউন বা প্রোনাউন বলতে পারি। তাহলে শেষে যে নাউন বা প্রোনাউনটা থাকবে তাহলে আমরা সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী আমরা কিন্তু এখানে ভার্বটা বসাবো। দেখো আইদার হি, দেখো এটা একটা প্রোনাউন, অর হিজ ফ্রেন্ডস, দেখো এটা একটা নাউন, ঠিক আছে? তাহলে দেখো এখানে আইদার আর অর দিয়ে যুক্ত করা আছে, তাহলে যখন আইদার অর দিয়ে যুক্ত করা থাকবে বা নাইদার নট দিয়ে যুক্ত করা থাকবে তখন এই যে শেষের যে সাবজেক্টটা আছে আমাদেরকে এখানে যে ভার্বটা বসাবো আমরা এই শেষের সাবজেক্ট অনুযায়ী বসাবো। এটা অবশ্যই মনে রাখবে, কিন্তু এগুলো খুব এক্সামে পড়ে। দেখো এখানে ফ্রেন্ডস আছে, প্লুরাল নাম্বার যেহেতু সেহেতু কিন্তু আমরা এখানে আর বসাবো, ঠিক আছে? বোঝা গেছে? কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবে। দেখো আইদার হিজ ফ্রেন্ডস অর হি, দেখো এখানে আমি দেখতে পাচ্ছি এটা হলো প্রথম সাবজেক্ট, এটা হলো দ্বিতীয় সাবজেক্ট, তাহলে এখানে দেখো হি আছে সেই জন্য আমরা এখানে ইজ বসাবো। তাহলে আইদার অর বা নাইদার নট যদি থাকে তাহলে পরে জানবে এই শূন্যস্থানে যে নিয়ারেস্ট নাউন থাকছে বা প্রোনাউন থাকছে সেই নাউন বা প্রোনাউন অনুযায়ী আমাদেরকে শূন্যস্থানটা পূরণ করতে হবে। তারপর দেখো এই যে 3 নাম্বারটা দিয়েছে নাইদার ইউ নর আই,
তাহলে দেখো এটা হচ্ছে প্রথম প্রোনাউন, এটা হলো দ্বিতীয় প্রোনাউন। তাহলে শূন্যস্থানের কাছে কোনটা আছে? আইটা আছে। তার মানে আমাকে এখানে আই অনুযায়ী এখানে আই এর পরে অ্যাম বসাতে হবে। ঠিক আছে? তাহলে পরে আমরা বুঝতে পারলাম তাহলে আইদার অর্থে যখন যুক্ত থাকবে তখন অর এর পরে যে সাবজেক্টটা থাকছে সেটা অনুযায়ী ভার্ব বসাবো আমরা, এখানে আমরা বসাবো। এখানে দেখো অর আছে, অরের পরে যে প্রোনাউনটা আছে অর্থাৎ সাবজেক্টটা আছে সেটা অনুযায়ী আমরা এখানে ভার্ব বসাবো ইজ, এবং এখানে আই আছে সেজন্য অ্যাম বসালাম। ঠিক আছে? এবার দেখো এইটা কিন্তু হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। 100খানা কম্পিটিটিভ এক্সামের মধ্যে 90খানা এক্সামে কিন্তু এই কোশ্চেনগুলো থাকে, যেটা আমরা সাধারণত চোখে রেখে ভুল করে ফেলি। দেখো কি বলেছেন, কোনো অবাস্তব ইচ্ছা বা কল্পনা। অবাস্তব মানে বাস্তবের সঙ্গে মিল নেই। আমাদের মন, মানুষের মন সব সময় কিন্তু অবাস্তব কল্পনা করতে ব্যস্ত থাকি আমরা। কি, ইস যদি আমি পাখি হতাম তাহলে আকাশে উড়ে উড়ে বেড়াতাম, কত আনন্দ হতো, কত মজা হতো, তাই না? বল, অবশ্যই সবাই তাই করে, সবাই তাই চায়। দেখো তাহলে এখানে কি বলেছে, অবাস্তব ইচ্ছা, অবাস্তব, এটা মনে রাখবে কিন্তু, অবাস্তব ইচ্ছা এবং কল্পনা এইগুলো যদি বোঝায় তাহলে পরে সিঙ্গুলার নাউন বা প্রোনাউন যাই থাকুক না কেন সাবজেক্ট হিসাবে তারপরে এখানে আমাকে ওয়্যার বসাতে হবে। ঠিক আছে? দেখো এবার উদাহরণ 1 নম্বরে দিয়েছি আমি, ইফ আই ড্যাশ দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাহলে যদি আমি এই ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারতাম, তাহলে এটা দেখো একটা অতিরিক্ত বেশি কল্পনা করা বোঝাচ্ছে। ঠিক আছে? অবাস্তব কল্পনা করা বোঝাচ্ছে। হ্যাঁ, আর হতে পারবো না তা নয়, হয়তো একটা দিন আসবে হয়তো সেরকম জায়গায় পৌঁছাতেও পারি। ঠিক আছে? তা এরকম ধরনের অনেক কল্পনা, যেমন ধরো দ্বিতীয়টা দিয়েছি আমি, ইফ আই ওয়্যার এ বার্ড। দেখো একটা পাখি, এই পাখি কিন্তু আমরা হতে পারবো না। পারবো কি পাখি হতে? কোনোদিনই সম্ভব নয় পাখি হওয়া। এটা কিন্তু একটা অবাস্তব কল্পনা। তাহলে যেহেতু অবাস্তব কল্পনা, এখানে কিন্তু আয়ের পরে আমাকে ওয়্যার বসাতে হবে, তাই না? এখানে দেখো আয়ের পরে আমাকে ওয়্যার বসাতে হবে। ঠিক আছে? এই জিনিসগুলো কিন্তু অবশ্যই একটু ভালো করে মনে রেখো, কারণ মনে না রাখলে এই সমস্ত ছোটো ছোটো যে ট্রিকগুলো আছে না, এইগুলোতে গিয়ে আমরা ভুল করে ফেলবো পরীক্ষাতে। ঠিক আছে? তাহলে আজকের মতো এই পর্যন্তই। আমরা এরপরে কিন্তু আবার পরবর্তীতে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এবং অন্যান্য বন্ধু বান্ধবীদেরকে দেখার সুযোগ করে দিও। থ্যাংক ইউ। আবার দেখা হবে পরে।